নম্বরটা, যে 3 নম্বর হলো ফার্মি ড্রাগ। যে ফার্মি ড্রাগ আমরা এবার দেখব যে ফার্মি ড্রাগ পরিসংখ্যানটা কি। ফার্মি ড্রাগ পরিসংখ্যান হলো, ফার্মি ড্রাগ পরিসংখ্যান এমন একটি কোয়ান্টাম পরিসংখ্যান, এটা কিন্তু কোয়ান্টাম, মনে রাখতে হবে কি পরিসংখ্যান, কোয়ান্টাম, যা ফার্মিয়ন কণা বলতে যাদের স্পিন 1/2 এর আচরণ করে, এগুলো পাউলি এক্সপেন্সিভ প্রিন্সিপাল মেনে চলে। তার মানে এক্ষেত্রে কিন্তু এদের অদ্যপূর্ণ স্পিন সংখ্যা এবং এরা পাউলি বর্জন নীতি মেনে চলে, এদের স্পিন খুবই গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা কোয়ান্টাম পরিসংখ্যান নিয়ে আলোচনা করে। কোয়ান্টাম পরিসংখ্যান কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই জাতীয় কণাগুলো। যেমন এই যে দেখ, যে কণাগুলো ফার্মি ড্রাগ পরিসংখ্যানকে ইনডিসিবল ধরা হয়, অর্থাৎ পার্থক্যযোগ্য নয়, কি নয়, একমাত্র পার্থক্যযোগ্য ছিল ম্যাক্সওয়েল বোলসম্যান। তারপরে আমরা বললাম বোস আইনস্টাইন, সেটাও পার্থক্য করা যায়নি, মানে এটাতে আলাদা করা যায়নি। তাহলে এই ফার্মি ড্রাগও কিন্তু আলাদা করা গেল না, এটা একটা বৈশিষ্ট্য। এটা ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে প্রযোজ্য, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। উচ্চ তাপমাত্রায় ফার্মি ড্রাগ ম্যাক্সওয়েলের হাইরেতে বললাম যেটাই হোক, যে ফার্মি ড্রাগ হোক আর বোস আইনস্টাইন হোক, তাপমাত্রা বেশি দিলে ম্যাক্সওয়েলে কি হতে হবে, রূপান্তরিত হবে। 6 ফেজের স্পেসের আয়তন জানা থাকলে, যার আয়তন হলো ওই আগেরটার মতনই, আয়তন হলো h3। পরম শূন্য তাপমাত্রা ফার্মিয়নের শক্তি থাকার কারণে শক্তি শূন্য নয়। এখানে কিন্তু পরম শূন্য তাপমাত্রা কিছু এনার্জি থাকে, এই এনার্জিকে বলা হয় ফার্মি এনার্জি, ফার্মি লেভেল এনার্জি বলা হয়। কি লেভেল এনার্জির নাম? ফার্মি। তাহলে প্রথমটা ছিল শূন্য, বোস আইনস্টাইনের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জির নাম ছিল, আর ফার্মি ড্রাগের ক্ষেত্রে ফার্মি এনার্জির নামে কিছু এনার্জি থাকে, ফার্মি শক্তি থাকার কারণে এই এনার্জি কিন্তু শূন্য নয়। আর এটা বললাম যে পাউলি কি করে, যেখানে বললাম এটা যে কি করবে, এরা প্রতিটি শক্তি স্তরে পাউলি বর্জন সূত্র মেনে চলে, আর এদের স্পিন 1/2, 3/2, 5/2 এগুলো হতে পারে। একই কোয়ান্টাম স্তরে একাধিক বেশি ফার্মিয়ন থাকতে পারে না, একটির বেশি ফার্মিয়ন থাকতে পারে না। একই কোয়ান্টাম স্তরে একটার বেশি ফার্মিয়ন থাকতে পারে না। আগেরটা কিন্তু অসংখ্য ছিল, কিন্তু এখানে তা না। এই কথা কণাগুলো প্রযোজ্য, ফার্মিয়নের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো আমরা দেখলাম। তারপরে পাউলি বর্জন নীতি মানে চলে, এগুলো দেখলাম। আয়তন শূন্য, এগুলো দেখলাম। এবার কিছু এমসিকিউ দেখি, যে ফার্মি ড্রাগ বন্টন সূত্র কি সূত্র? ফার্মি ড্রাগ বন্টন কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র ফার্মিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে 2 নম্বর হলো কোনটি ফার্মিয়ন? ফার্মিয়ন কিন্তু ফোটন, এটা কিন্তু ফার্মিয়ন না, এটা হলো বোস আইনস্টাইন। হিলিয়াম 4 এটাও বোস আইনস্টাইন। ইলেকট্রন একমাত্র হলো ফার্মিয়ন, আর আলফা কণাও কিন্তু বোস আইনস্টাইন। আচ্ছা, এখানে ইলেকট্রন উত্তর হবে, আর 4 আইনস্টাইন, এগুলো হলো বোজন, আর ইলেকট্রনের স্পিন হলো 1/2, এটা সুতরাং ফার্মিয়ন। ফার্মি ড্রাগ বন্টন কোয়ান্টাম অবস্থায় কয়টা থাকতে পারে? কোয়ান্টাম অবস্থায় কি থাকতে পারে? সর্বোচ্চ একটা থাকতে পারে, একই স্তরে, মানে একই কোয়ান্টাম অবস্থায় একটা কণায় থাকতে পারে। কোন বন্টনে পাউলি বর্জন নীতি মানা হয়? পাউলি বর্জন নীতি মানা হয় সেটা হলো দুইটার ক্ষেত্রে, একটা হলো ফার্মি ড্রাগের ক্ষেত্রে পাউলি বর্জন নীতি মানা হয়, শুধু ফার্মিয়নের জন্য মানা হয়। আর ফার্মিয়নের স্পিন কত? স্পিন হলো অর্ধপূর্ণ, আমরা একটু আগে দেখলাম, এই যে 1/2, 3/2 এগুলো ফার্মিয়ন, এদের স্পিন অর্ধপূর্ণ। উচ্চ তাপমাত্রার বোস আইনস্টাইন রূপান্তরিত হয়, বোস আইনস্টাইন বলেন আর ফার্মি ড্রাগ বলেন, সবগুলোই কিন্তু ম্যাক্সওয়েলে রূপান্তরিত হবে, মানে এমবিতে রূপান্তরিত হবে। উচ্চ তাপমাত্রা ফার্মি ড্রাগ কাদের রূপান্তরিত হবে? এই যে উভয় যেটাই হোক আর কি, উচ্চ তাপমাত্রা ফার্মি ড্রাগ এই দুটো পরিণত হবে, এই যে ম্যাক্সওয়েল এটাতে পরিণত হবে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনে। কোনটি স্পিন কোনো বিষয় না? স্পিন কোথায় বিষয় না? স্পিন কিন্তু আমাদের প্রথম যেটা পড়েছিলাম সেটা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, আসলে ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনে স্পিন কোনো গণনা করা হয় না। পাউলি বর্জন নীতি কোনো গুরুত্বপূর্ণ ছিল না, সেটাই ছিল যে কোনটি স্পিন গুরুত্বপূর্ণ নয়, সেটা হলো এই যে ক নম্বর উত্তর হবে ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন। 6 স্তরে ফেজের এইচ কিউব বিবেচনা করা হয়, এই যে দুইটার ক্ষেত্রেই ছিল, এটা বোস আইনস্টাইন আর ফার্মি ড্রাগ দুইটার ক্ষেত্রেই ছিল। আর পরম শূন্য তাপমাত্রা কোনো বন্টনের শক্তি শূন্য ধরা হয়, শক্তি শূন্য একমাত্র প্রথমটা বলতে যেটা ক্লাসিক্যাল ম্যাক্সওয়েল বোলসম্যানের ক্ষেত্রে
গতিশক্তি শূন্য ধরা হয়। পরম শূন্য তাপমাত্রার কোন বন্টন শক্তি শূন্য নয়? শুনতে কিন্তু কি কোনটা শূন্য হবে না? এই যে দুইটা নিচে, এই যে বোজ আইনস্টাইনের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি নামে এনার্জি ছিল, আবার ফার্মি ড্যাকের ক্ষেত্রেও ফার্মি পয়েন্ট এনার্জি নামে এনার্জি ছিল। এই